বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার তোমাদের কাছে চলে আসছি। দেখো কি সুন্দর সুন্দর লাল লাল গাজর নিয়ে আসছি। এর মাঝখান দিয়ে আমি কেটেছি। এই যে কত বড় গাজর। এখন তো গাজরের সময়, সুন্দর সুন্দর আমি গাজর কাটছি। দেখো তো আমি কি বানাবো, বলো তো, চিন্তা করো তো তোমরা সবাই। তোমরা একটু চিন্তা করে পাচ্ছ না তো? আমি বলবো কেটে নেই, একটু দেখিয়ে দিই, তারপরে বলবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখো, যদি একটু ভালো লাগে না তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব তো চাই, সাবস্ক্রাইব করে দিও, একটা লাইকও দিয়ে দিও, শেয়ার কমেন্টও করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পরে ফলো করে পাশে থেকো। গাজরগুলো দিয়ে আমি গ্রেট করব না, অনেক তো গাজরের হালুয়া, গাজরের পায়েস অনেক খাওয়া হয়েছে, এবার নতুনত্ব কিছু খাওয়া হোক। এভাবে আমি সবগুলো গাজর কেটে নেব। আমি আজকে বানাবো গাজরের রসমালাই। এর জন্য আমি এটাকে গ্রেট করব না, আমি এটাকে মিক্সি করব। তো মিক্সি আমি সব কেটে নিয়ে মিক্সি করে তোমাদের দেখাবো। এখন এগুলো কেটে নিই সবগুলো। তোমরা না এই গাজরগুলো, যে করে আমার বড় বড় গাজর, ভিতরে কিন্তু হলুদ রঙটা খুব একটা নাই, কিন্তু দেখো এত বড় গাজরের মধ্যে হলুদ অংশটা থাকলে ফেলে দেবা। ছোট ছোট চিকন চিকন যে গাজর নতুন এখন বেরোচ্ছে, ওগুলা নিলে খুব ভালো হবে। আমার এটার মধ্যে নেই, এই জন্য আমি এটা দিয়ে করছি। হলুদটা থাকলে শক্ত শক্ত হয়ে যায় তো একটু, এর জন্য ওটা না নিলেই ভালো। আচ্ছা, আমি সবগুলো কেটে নিয়ে মিক্সি করে তোমাদের দেখাবো। এই যে আমার সব কাটা হয়ে গেছে, আমি মিক্সি করে নিয়ে তারপরে যখন যাব আমি রান্নাঘরে গ্যাসের সামনে, তখন দেখাবো। এই যে আমি এখানে দুধ নিয়েছি, দুধটা না আমি আগের থেকে শুকিয়ে নিয়েছি কিছুটা, এখন এটা একটু ঘন হয়ে গেছে। আর এখানে যে লাল লাল দেখতে পাচ্ছেন, এটা হলো ওই যে দুধের স্বরগুলো যে কিনারে লেগে লেগে যায় না, ওটা আর কি। আমি এখানে 1.5 কিলো থেকে এখানে 1 কিলোর মতন করে নিয়েছি শুকিয়ে শুকিয়ে। এখন আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। এই 10 টাকা দামের যে পাওয়া যায় গুঁড়ো দুধ, ওই দুধই দিচ্ছি। মাওয়া ঠাওয়া কিছু না, সবসময় তো সবার ঘরে মাওয়া থাকে না। এখানে আমি আরো 1 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এই দুধ মালাই যখন বানাবেন, ভারী তলা নেবেন, মানে কড়াটা যেন ভারী হয় তলাটা, না তো লেগে যাওয়ার ভয় থাকে। পাতলা কড়াইয়ে নিলে বা সসপ্যানে নিলে না, এটা ওটা লেগে যাওয়া মানে পুড়ে যাওয়ার ভয় থাকে নিচ দিয়ে নাড়তে নাড়তে। এই যে আমি কেশরের ধাগা দিয়ে দিলাম একটু। আমি রসমালাইয়ের যে মালাইটাকে তৈরি করছি, এটা বেশি গাঢ় করব না, আবার যে এটাকে আবার পরে ফুটাবো, তো এখন মোটামুটি করে রাখবো। আমি চিনি দিচ্ছি, 3 চামচ দিলাম, 6 চামচ চিনি দিলাম, কারণ আর বেশি দিব না। কেউ চিনিটা আপনাদের নিজেদের করে নেবেন, কেউ বেশি খায় কেউ কম খায়, তো আন্দাজ মতন দিবেন। রসমালাই কিন্তু খুব একটা চিনি, একদম খুব একটা চিনি থাকে না, মানে হালকা হালকা মিঠা মিঠা, ওটাই ভালো লাগে খেতে। আমি এলাচি পাউডার দিয়ে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে রাখবো। এই যে আমি এখানে কড়াইয়ে ঘি দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিই। এখন আমি এই গাজরটাকে দিয়ে দিলাম। এই যে আমি সুজি দিয়ে দিলাম, 6 চামচ সুজি আছে। এই যে চিনি দিলাম 1 বাটি কিছুটা কম আর কি, আধা বাটির উপরে। এটা
এটা তো আমি আমার আন্দাজ মতন নিলাম, যতটুকুন গাজর সেই হিসাবে সুজি দিলাম, চিনি দিলাম। আপনারা আপনাদের হিসাব মতন দেবেন, যতখানি গাজর নেবেন সে বুঝে চিনি সুজি দেবেন। এখন আবার একটু পাতলা হয়ে যাবে, ঘন হয়ে গেছিল, চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে যায়। একদম খুব মোলায়েম একটা মিক্সিতে মোলায়েম করে নিতে লাগবে, কোনো দানা টানা যেন না থাকে। এই যে আমি এই যে বাটির আগে একটু দুধ ঢেলে দিয়েছিলাম, 1 বাটি দুধ দিয়ে দিলাম। আর আমি এই যে এখানে 1 চামচ, 2 চামচ, এই 3 চামচ ময়দাও দিয়ে দিলাম। সুজি দিয়েছিলাম আধা বাটি, 3 চামচ ময়দা, ওই আধা বাটি মানে 5 চামচ সুজি ছিল। এই এলাচি পাউডার দিয়ে দিলাম। তো দেখছেন ছাড়ছে কিন্তু ধীরে ধীরে, কত ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে একটু ঘন হবে। আমি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব, তো ঠান্ডা করে তারপরে বলগুলো বানিয়ে দেখাবো। এই যে আমার এই যে গাজরটা যে পাক দিয়েছিলাম, এই যে আমি এই চামচের এই মাপ নিয়ে করছি, দেখতে পাচ্ছেন এখানে যে করে রেখেছি আমি। এভাবে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে, আপনারা না এরকম গোল গোল করে রেখে স্টোর করে রাখতে পারবেন। আচ্ছা, যখন ইচ্ছা হবে একটু দুধ গরম করে নিয়ে বা মালাইটাও রেখে দিতে পারবেন, করে একটু মালাই বানায় নিয়ে দিতে পারবেন। এখন তো ঠান্ডার দিন, অনেক দিন থাকবে। ফ্রিজে রাখলে তো 7 দিন তো রাখতেই পারবেন, বাইরে তো 3-4 দিন আরামসে থাকবে। ঠান্ডার দিনে এত তাড়াতাড়ি খারাপ হয় না। না দেখুন কিরকম গ্লেজ দিচ্ছে না, একদম মোলায়েম হচ্ছে। যখন করবেন না হাতে একটুখানি ঘি লাগিয়ে নেবেন, তবে লেগে যাবে না হাতে। আমি এভাবে সবগুলো বানিয়ে নেব, তারপরে আপনাদের দেখিয়ে দেব। এই যে আমি আগেও দিয়ে দিচ্ছি কাঠটা, দেখুন আমার এটা গরম করে না, আমি এটা ডিম করে রেখেছিলাম গ্যাসের এই দুধের মালাইটা। ফুটে গেছে দুধ, আমি আবার দিয়ে দিলাম। ফুটে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি দেখাবো প্লেটে নিয়ে নেব। এই যে আমার গাজরের রসমালাই, এই যে এখানে বাদাম আছে, পেস্তা আছে, রসের মধ্যে বাদাম পেস্তা থাকে না সব। আমন্ড বাদাম পাতলা পাতলা করে কাটা, পেস্তাও আছে, কিশমিশও আছে। এটা তো কাজু দিচ্ছি এটা সাজানোর জন্য, এটা তো ইচ্ছা অনুযায়ী, ইচ্ছা হলে দেবে, না তো নাই। আমি তো এমনি একটু সাজিয়েই দেই। এই আমার রেডি গাজরের রসমালাই। এভাবে আপনারা বানিয়ে খাবেন, কেমন লাগছে দেখতে বন্ধুরা কমেন্টে জানাবেন। এভাবে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। আপনারাও বানাবেন, লাগছে না একদম রসমালাইয়ের মতন, একদম দোকানের মতন লাগছে দেখতে। এভাবে খেয়ে দেখবেন।